90 বছর বয়সে এখনো চাউলের বস্তা পিঠে করে পৌঁছে দিয়ে জীবিকা নির্বাহ করছেন বৃদ্ধ আনসার আলী। চাউলের বস্তা বইতে বইতে পিঠ বেঁকে গেছে, বস্তার ভার যেন আর সহ্য করতে পারে না তার শরীর। পা টিপে টিপে কোনোভাবে হাঁটেন, তবুও থেমে থাকেন না, কারণ জীবন জীবিকার তাগিদে বাধ্য হয়েই তাকে প্রতিদিন কঠোর পরিশ্রম করতে হচ্ছে। আপনার বয়স কত? 90 বছর। পরিবারে কে কে আছে? আমার 5টা মেয়া আর আমার স্ত্রী আছে। কোনো ছেলে নাই, বেটা নাই? না, ছেলে বেটা নাই। বয়স যেন প্রতিটি মুহূর্তে বলে দেয় আর পারছো না, কিন্তু পরিবারের দায়িত্বের বিশাল বোঝা এখন তার কাঁধে। তিনি জানেন এই চাউলের বস্তা না তুললে পরিবারের কারোর মুখে খাবার উঠবে না। তাই নিজের কষ্ট, ব্যথা আর বয়সের দুর্বলতাকে উপেক্ষা করে প্রতিদিনই নামেন জীবনযুদ্ধে। হাঁটতে কষ্ট হয়ে যায়। আমি ওই যে বেহা হয়ে গেছি, এখন তো আটা দিতে পারি না। এখন চাউলের বস্তা না পইরাও গেছি, সবাই পুরা একটা গেছিলাম, পড়ে গেছিলাম। একজন বাবা ও স্বামী হিসেবে সবকিছু মুখ বুঝে সহ্য করে যাচ্ছেন তিনি। উনি এখানে দীর্ঘ 35 থেকে 40 বছর যাবত এখানে উনি লেবারের কাজ করছে। উনি বিনিময়ে 5 টাকা 10 টাকা পায়। উনি তার পরিশ্রমের কষ্টের মূল্য সঠিকভাবে পায় না। এই হৃদয় বিদারক দৃশ্য যে কারোর চোখে পানি এনে দিবে। হয়তো এই বাস্তবতা দেখার পর অনেকের জীবনের অভিযোগও কমে যাবে, কারণ এই বৃদ্ধ মানুষটি প্রমাণ করেছেন দায়িত্বের কাছে বয়স কখনো বাধা নয়। আমরা ছোটবেলা থেকে দেখতেছি পরিশ্রম করতেছে, করতে করতে তার পিঠ বেঁকে হয়ে গেছে। সে বাঁকা পিঠ নিয়ে এখনো কাজ করে, তার কাজ করা অনেক কষ্ট হয়। তো এরকম করেই চলে সে। মানিকগঞ্জ শহরের বাসিন্দা মোহাম্মদ আনসার আলী, বয়স প্রায় 90 বছর, কিন্তু এই বয়সেও থেমে নেই তার সংগ্রাম। আল্লাহর কাছে শুয়ে আদায় করি, আল্লাহ যে আমার বাঁচে রাখছে, এটা তো সবসময় নামাজ পড়ি করি। ও তো মানুষ মরে গেল দেখলাম। আমার ছোট যারা বুঝছেন, তারাও মরে গেছে, এখন তাও আমার আল্লাহ বাঁচে রাখছে। 5 কন্যা সন্তানের বাবা তিনি। 3 মেয়ের বিয়ে দিলেও এখনো 2 মেয়েকে নিয়ে কোনো রকমে সংসার চালাতে হয় তাকে। স্ত্রী ও সন্তানদের নিয়ে মানবেতর জীবনযাপন করছেন এই বৃদ্ধ মানুষটি। দীর্ঘ প্রায় 30 থেকে 35 বছর ধরে তিনি একইভাবে পিঠে চাউলের বস্তা টেনে জীবিকা নির্বাহ করছেন। বিয়া নাকি 2টা, এখন তো 3টা। বিয়া নাকি তারে নিয়ে গেল আমার একটু খাটো নাকি। বছরের পর বছর ভারী বোঝা বইতে বইতে তার পিঠ বেঁকে গেছে, শরীর দুর্বল হয়ে পড়েছে, হাঁটতে কষ্ট হয়, হাত পা কাঁপে, তবুও থেমে যাননি তিনি। কারণ তিনি জানেন তার থেমে যাওয়া মানেই পরিবারের চুলা বন্ধ হয়ে যাওয়া। তো এইভাবে চলতেছি, যা পারি তাই করি, একটু না না আমি পারি না, যাতে হাঁটার কিছু গপ্প নাই। এটা দিয়ে কি সংসার চলে যা করছেন? আমি পারি না, তখন সংসার চালাবে। প্রতিদিন সকালে অন্যদের দিন শুরু হয় স্বপ্ন আর পরিকল্পনা নিয়ে, কিন্তু আনসার আলীর সকাল শুরু হয় সংগ্রাম দিয়ে। ভোরে কোনো রকম 2 মুঠো খাবার খেয়ে তিনি দীর্ঘ পথ হেঁটে চলে আসেন মানিকগঞ্জ শহরের একটি চাউলের আড়তে। সেখানেই তার কাজ চাউলের বস্তা বহন করা। মানে ছেলে নাই, ছেলে থাকলে ছেলে বাদ দিত। এখন দেখা যায় মেয়েরা তো ভাত খাবার স্বাভাবিক কিছু দিবে, মানে পয়রাটা তো আর দিবে না। কাজে মনে করেন বয়স যতই কষ্ট হোক, একটু কাম কাজ পয়রা খাইতে হয়। ক্রেতারা চাল কিনেন, সেই ভারী বস্তা তিনি নিজের পিঠে তুলে নেন এবং রিকশায় তুলে দেন কিংবা হেঁটে হেঁটে গন্তব্যে পৌঁছে দেন। 25 কেজি ওজনের চাউলের বস্তা তার বাঁকা পিঠে তোলা যেন আসমান সমান বোঝার মতো। তবুও দাঁতে দাঁত চেপে কাজ করে যান তিনি। বিনিময়ে কখনো 20 টাকা, কখনো 30 টাকা পান। এভাবেই সারাদিন কঠোর পরিশ্রম করে কোনোদিন 200, কোনোদিন 250 টাকা আয় হয়, যা দিয়েই চলে তার পুরো সংসার। একটা বস্তা নিয়ে গেলে পরে, দূরতে গেলে পরে হয়তো 20-30 টাকা দেয়, তো আর কি, তাছাড়া বেশি না। বেশি দূরেও তো আমি যেতে পারি নাই। চাউলের বস্তা নিয়ে গেছি বাসায়, কত রিক্সায়, কত মানে ইয়েতে দিয়ে দিছি, তাম্বা উঠিয়ে দিছি। আচ্ছা, এভাবেই সংসার চলছে। কত করে দেয়? এইভাবে তো সংসার চলে না। আমার 200 টাকা 250 টাকা চলে নাকি সংসার। অনেক সময় বোঝা বইতে বইতে তিনি হাঁপিয়ে ওঠেন, দম বন্ধ হয়ে আসে, শরীর কাঁপতে থাকে, কখনো কখনো পিঠে বোঝা নিয়ে রাস্তায় পড়ে যান। কিন্তু আশ্চর্যের বিষয়, পড়ে যাওয়ার পরেও তিনি আবার উঠে দাঁড়ান, কারণ তার কাছে হার মানা বলে কিছুই নেই। হ্যাঁ, চাউল অবস্থা নিয়ে গেছি, তাতে হলো যে পুরা যায়। ওই অর্ধেক পথ গেছিলাম, রিক্সা দা খেয়ে ফালাই দিয়েছিলাম, আমি সহ পরে গেছিলাম এই বস্তা নিয়ে। প্রচন্ড গরমে ঘামে ভিজে যায় শরীর, অনেক সময় ক্লান্ত হয়ে রাস্তার পাশে বসে পড়েন কিছুক্ষণ, তারপর আবারও সেই বোঝা কাঁধে তুলে নেন। ছেঁড়া ফাটা লুঙ্গি, পুরনো একটি জামা আর কোমরে বাঁধা গামছা, এই তার একমাত্র সম্বল। ওনার সম্পর্কে উনি সর্বক্ষণ যে গাড়ি করে বস্তা পৌঁছাটা আমি বাসায় বাসায় নিয়ে পৌঁছাইয়ে দেয়। ওই 10-20 টাকা তার দেয়,
তাই দেহে চলে। ওর 3টা মেয়ে আছে, 5টা মেয়ে আছে, মেয়েরা কয়দিন দিব? মেয়েরা যা পারে তাই দেয়, না পারলে ওই নিজে যা কামাই করে এই দিয়ে চলে আর কি সংসার। খুব কষ্ট করে না? খুব কষ্ট করে সংসারটা চালায় আর কি। এখন তার বেটার সন্তান নাই, যার কারণে হে 2 দিন কামাই করে চালাইবো, বা আর তো এই শক্তিটা নেই। বোঝা টানতে টানতে এই যে পিঠ মুঠ বেঁকা হয়ে গেছে, এখন কি করবো? এখন ওই অবস্থায় এই টানে আর কি করার আছে, আর কিছু করার নাই তো তার। বুকের ভেতরের কষ্টগুলো হয়তো তিনি কাউকে বলেন না, সবকিছু নিজের মধ্যে চেপে রেখে প্রতিটি মুহূর্তে সংগ্রাম করে চলেছেন। কষ্ট তো কষ্ট এখানে কষ্ট করলে তো এখানে কিছু করা নাই। আল্লাহ এখানে যে পেলে আমার চালাইবে সে বলে তো চলে আরো আল্লাহ আছে তো এখানে যাই কম খাই যাই খাই বাঁচে রাখছে। সবচেয়ে অবাক করার বিষয় হলো এই বয়সেও অধিকাংশ সময় তিনি একাই চাউলের বস্তা তুলে নেন। যেখানে অনেক তরুণরাও কষ্ট পায়, সেখানে তিনি বয়সকে হার মানিয়ে কাজ করে যাচ্ছেন। 30-35 বছর ধরে কাজ করতে আছি বাজারে। হ্যাঁ, পিঠ দেখছি আপনার বেঁকে গেছে। হয়তো পাইতে পাইতে মানে লাস্টে এখানে আর বোঝা নিয়ে হারিয়ে নেই, তখন হলো কান্দা করে নেওয়া দরছে দেওয়া হয়ে গেছে। যখন অন্যরা বৃদ্ধ বয়সে বিশ্রামে থাকেন, পরিবার নাতি নাতনিদের সঙ্গে সময় কাটান, তখন এই মানুষটি জীবিকার তাগিদে রাস্তায় রাস্তায় ঘুরে বেড়ান। তার জীবনে বিশ্রাম নেই, আছে শুধু সংগ্রাম। এটা তো কষ্টই লাগে। নাতে রতে দেখা বললে ভালো, ছেলে নাই কিছু নেই, এখানে কি করবো? ছেলে থাকতে এখানে ভালো হইতো, এখানে আল্লাহ যা করবো তাইছি। আমি তো ছেলে থাকলে তো ভালো হইতো, তা তো বুঝলাম। এখন তো দেয়া নাই আল্লাহ, তার কি করবো? বাজারের মানুষজন তাকে খুব ভালোবাসেন, কেউ তার সঙ্গে কথা বলেন, কেউ হাসি ঠাট্টা করেন। তিনিও হাসি মুখে সবার সঙ্গে মিশে যান। তার সরল হাসি যেন মানুষের হৃদয় ছুঁয়ে যায়। হ্যাঁ, খারাপ লাগে, খারাপ লাগলেও তো কিছু করার নাই। তারা যদি কাজটা না দেয় তাহলে অন্য লেবারে কাজটা নিয়ে যাবে, তখন তো সে টাকাটা পাবে না। তো আমরা ধৈর্য টিপগুলা তারা আমরা দেই। এই কাজটা করা ওনার অনেক পরিশ্রম হয়। ওনার এই বয়সে ওনার এই কাজগুলা চলে না, কিন্তু গরিব মানুষ কি করব, টাকার জন্য করতে হয়। দুপুরে বাড়ি থেকে আনা ভাত ডাল আর সামান্য তরকারি দিয়েই তার খাবার চলে। কাজের ফাঁকে 1 কাপ চা আর একটি বিস্কুট যেন তাকে আবার নতুন করে শক্তি দেয়। তারপর আবার শুরু হয় তার বোঝা টানার যুদ্ধ। তিনি চাইলে হয়তো ভিক্ষা করতে পারতেন, কিন্তু তিনি তা করেননি। আত্মসম্মান বোধে অটল এই মানুষটি বলেছেন, মরে যাব তবু ভিক্ষা করব না। এই একটি বাক্যই তার চরিত্র, তার শক্তি আর তার সংগ্রামের প্রতিচ্ছবি। ভিক্ষা চাবো না, আমি না খেয়ে মরে যাচ্ছি, ভিক্ষা চাবো না কোন কাছে। আল্লাহ আছে এইটাই করেছে যে আমার ভিক্ষা করে জানি খাওয়া না। যতদিন পয়সা থাকুন ততদিন পরিশ্রমী করুন। আনসার আলীর এই জীবন সংগ্রাম শুধু একজন মানুষের গল্প নয়, এটি আমাদের সমাজের বাস্তবতার এক নির্মম চিত্র। এই গল্প শেখায় দায়িত্ব, আত্মসম্মান আর বেঁচে থাকার লড়াই কাকে বলে। তার এই জীবন আমাদের সবার জন্য একটি বড় অনুপ্রেরণা। আপনার মনে করেন আগে বোঝা টানতো মাথায়, এখন মনে করেন মাথায় টানতে টানতে আস্তে আস্তে বয়স হয়ে গেছে, গাড্ডা ব্যথা হয়ে গেছে, পিঠ ব্যথা হয়ে গেছে। এখন পিঠে করে আপনার টানে এই চাউল অবস্থাটাই না মনে করেন কিছু ইনকাম করে সংসার কোনো রকম চালায়। সমাজের সামর্থ্যবান মানুষের উচিত এমন মানুষের পাশে দাঁড়ানো, যাতে জীবনের শেষ সময়টুকু অন্তত একটু শান্তিতে কাটাতে পারেন এই সংগ্রামী বৃদ্ধ মানুষটি। দর্শক, আজকে এমন একজন মানুষের গল্প আপনাদের কাছে বলতে চলেছি, যার বয়স প্রায় 90 বছর। পিঠ বেঁকে গেছে, এই বয়সেও তার পিঠে কাঁধে চাউলের বস্তা নিয়ে কখনো রিকশায় তুলে দিচ্ছে, কখনো বাড়িতে বাড়িতে যে পৌঁছে দিচ্ছে। একজন বাবা, যার কথা ছিল এখন পরিবার পরিজনের সাথে খুব আনন্দে উল্লাসে থাকা, সেই বয়সে এসেই জীবন জীবিকার তাগিদে সন্তানদের মুখে খাবার তুলে দেওয়ার জন্য করতে হচ্ছে কঠোর পরিশ্রম। দর্শক, আজকে সেই ত্যাগী বাবার গল্পই আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করব। কত বছর ধরে এই বোঝা টানছেন? 30-35 বছর করছি কাজ, এখনো পারি না আর কি। মানে মোটামুটি হয়তো একটু বাজার টাজার করলে পারে, হয়তো 2-4-5 করে এগুলো হলো নিয়ে দিয়ে যদি বাজার আসি কোনো দিনকে না, এটা শুকাইয়া দিয়ে করি আল্লাহর কাছে। আমার এখান থেকে বাঁচে নিচ্ছে। আমার ছোটো যারা তারা ময়রা আবার ভর্তাই গেছে, আর আমার তো আল্লাহ এখান থেকে নাকছি। আসলে আমার কর্মে কষ্ট আছে, সারাদিন পরিশ্রম করলে আবার 300 টাকা 250 টাকা এটা দেখে আদৌ সংসার চলে না। এবার তো সংসার চলবো না, আমার হলো 5টা, আমার চলে না। এখানে না চলে কি করবো, উপায় তো নেই আমার। টানো যখন আইছি তখন হলো মাথায় করে নিছি, যখন কিনা লাস্টে তখন আর পারি না, তখন হলো আমি ওই পিঠাই করে নিই। আচ্ছা, এই পিঠটা ওই তো মাজা ভেঙে গেছে, তো বোঝা নিতে দিতে আমার বোঝা নিতে নিতে ভেঙে গেছে। ও আমি কাজ করতেছি, মানে আমার যুদ্ধ মানাই তো, আমার বড় কোনো
জুত জমা নাই যে জুত জমা আছে তাকে মধ্যে খাবো তা তো না আমার কিছু নাই খালি বাড়িটা আছে তাছাড়া তো আমার কাজ করে খাওয়ানো মানে জমি জায়গা নাই বিধায় কাজ করে খাইতে হচ্ছে। হ্যাঁ জমে জমা নাই চাউলের বস্তা কোথায় কোথায় দিয়ে আসেন? ওই রিক্সা দিছি বাসায় গেছি নামাজ পড়ি যে টাইম পেলে এমনি নামাজ পড়ি যাই মসজিদে যাইতো তাই নামাজ পড়তে পারি একটু হ্যাঁ পড়ি নামাজ পড়েন না? হ্যাঁ পড়ি আচ্ছা। মানে সকালে পড়ি নাহলে ফজরে নামাজ পড়ি শুক্রবার দিন যাই হুম। করবো কষ্ট আনছ খালি মেয়া হয়েছে তাহলে তো তোমার কষ্ট করেই খাওয়া নেবো এলাকার বসে কয় মানে পয়সা খায় তাহলে ভালো হইতো আসলে পয়সা খায় তো পার দেয় পয়সা খাওয়া আমার কামাই করে খাওয়াবো করা হ্যাঁ হাঁটতে একটু কষ্টই হয় তাহলে আমি বেহা হয়ে হাঁটলাম আসতে তো দেখলেন পাঁচ আর কদিন পাঁচ আর কোনো কায়দা তো নাই ওই এই মাইসের সাথে দোয়া চাই জানি আমি জানি এইভাবে কষ্ট করে খাওয়া যায় পারি আমরা দেখতেছি এই কাম করে খায় 20-30-40 বছর এই কাম করে খায় তোদের কোনো ছেলে নাই মেয়েটাই আছে পিঠে করে নেয় আগে মাথায় নিত এখন পিঠে করে নেয় খারাপ লাগলে কি করুন তাই কর একজন সাহায্য করলো কয়দিন করে পারে কয়দিন দিব কাজে কাম করে খায়। তো আমরা ওনাকে অনেকবার বলছি যে এই বয়সে কাজ না করে ভিক্ষে করলেও তো অনেক টাকা পয়সা পাওয়া যায়। তো উনি আমাদের বলে যে না আমি ভিক্ষার টাকা নিব না, আমি কাজ করে আমি 2টা কম খাবো তাও আমার পক্ষে ভালো, যে আমি কাজ করে খাবো, আমি ভিক্ষে করবো না।